নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সংবাদ সারাদিন। এবার খড়গপুরে হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশের হানা। অভিযোগ, হিরণের পিয়ে তমগ্ন দের বাড়িতে যায় পুলিশ। খবর পেয়ে রাতেই খড়গপুরের আসনে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। পুলিশের সঙ্গে হিরণের তুমুল কথা কাটাকাটি। পুলিশে হানার কোনো নথি নেই দাবি হিরণের। হিরণের পিয়ের বাড়িতে পুলিশের হানা, তমগ্ন দের বাড়িতে পুলিশের হানা। খবর পেয়ে রাতেই খড়গপুরে আসেন হিরণ চট্টোপাধ্যায়। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ, তার পিয়ের বাড়িতে হানা। কে বড় বাবু? কে কোথাকার বড় বাবু? ঘাটাল থানা। ঘাটাল থানা বড় বাবু এখানে কি করছে? কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত থাকে? কিসের তদন্ত হয়? কোনো কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার মানে? কোর্টের অর্ডার দেখান। আপনি আমার সেক্রেটারি, আমার অফিসিয়াল সেক্রেটারি। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মা যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, ঠিক আছে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবেন? আপনি আমার ছেলের বাড়িতে আসছেন। আমি আমার তদন্ত করতে এসেছি। কিসের তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য নই। আমার সেক্রেটারি তো হতে পারে আপনার সেক্রেটারি। আপনার সেক্রেটারি আমি যেখানে ইচ্ছা তো করি। রংবাজি করতে আসছেন? রংবাজি করতে আসিনি। কি মারার জায়গা হয়ে গেছে? কি মারার জায়গা নেই এখানে। দলদাস পুলিশ ওসব ডায়লগ যাবেন না। ওসব ডায়লগ যাবেন না। হিরণ চ্যাটার্জি হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি। আপনি এমএলএ। আটকে দেখাবেন। আপনার দম থাকে, আপনি যা করছেন করুন। দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? কিসের দমের কথা আছে? 3:30টার সময় আপনি আমার সেক্রেটারি বাড়িতে এসেছেন। আমি চিটিং কেস হয়েছে, আমি তদন্তে এসেছি। হাইকোর্টের অর্ডার দেখান। হাইকোর্টের অর্ডারে তদন্ত হয় নাকি? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তদন্ত হয়? কোর্টের অর্ডার দেখান। কেস হয়েছে। 3:30টার সময় কোন পুলিশ আসে? রাত্রি সব পুলিশই আসে। 3:30টার সময় আমি রেড করতে এসেছি 3:30 কেন? আপনি কোর্টের অর্ডার দেখান। কোন কোর্টের অর্ডারে যে রেড হয় না। কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কি হচ্ছে? কোর্টের অর্ডার জানেন না কেন বলছেন? কোর্টের অর্ডার আপনি দেখান। তদন্ত জানেন না, ফালতু কেন বলছেন? কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডার কিসে? বহুত রংবাজি করেছেন আপনি। আপনিও অনেক রংবাজি করছেন। কিসের রংবাজি? এটা আমি আঙুল তুলে কথা বলছেন। কোথায় আঙুল তুলে কথা বলছেন? আপনি পকেটে হাতে কথা বলছেন। আপনি আঙুল তুলে কেন কথা আপনি বলছেন? পকেটে হাতে কথা বলছেন। আমি পকেটে হাত দিচ্ছি, আপনি আমি আঙুল পাবলিক তুলে কথা বলছেন। আপনি প্রথম থেকে পকেটে। আমিও পুলিশ, আমিও পাবলিকেরই লোক। আপনি আমিও পাবলিকের লোক। বাই দা পাবলিক ট্যাক্স। হ্যাঁ, পাবলিক ট্যাক্স। আমি পাবলিক ট্যাক্স করতে এসেছি। তাহলে কি আছে? কি হয়েছে? কোথায় ছিলেন আপনি? কেস দেখান। কি কেস দেখাবো? আপনাকে দেখানো আমি বাধ্য নই। তাহলে এখান থেকে যান। কেন যাবো? আপনার কথা আমি চলে যাবো। হ্যাঁ, আমি থাকবো, দাঁড়িয়ে থাকবো। দাঁড়িয়ে থাকুন। হ্যাঁ, দাঁড়িয়ে থাকবো। কত দম আছে? আমিও দাঁড়িয়ে থাকবো। আমরা দাঁড়িয়ে থাকবো। আপনার কত দম আছে? থাকুন না। আপনিও দাঁড়িয়ে, আমিও আমরা দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, আপনিও দাঁড়িয়ে থাকুন, আমিও দাঁড়িয়ে থাকি। ঠিক আছে, দেখি। ঠিক আছে, আপনার দম আছে কত দেখুন। হ্যাঁ ঠিক আছে, আপনারও কত দম আছে দেখুন। চলুন 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 হ্যাঁ, চলুন। চলুন, আপনাকে দেখছি। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, খড়গপুরে হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশ গিয়েছেন এবং হিরণ তিনি সেখানে উপস্থিত হয়েছে রাত্রিবেলা। তিনি বলছে কোনো নোটিশ ছাড়াই তার আত্মসহায়কের বাড়িতে পুলিশের হানা। ঠিক কি অভিযোগ উঠছে? গতকাল রাত্রিতে প্রায় 3-3:30 দিকে পুলিশই অন্য থানার পুলিশ এসে, যেমন খড়গপুরে হিরণের তালবাগিচার বাড়িতে আত্মসহায়কের বাড়িতে এসে হানা দেয়। প্রথমে পুলিশ এসে পুরো বাড়ি ঘিরে নেয়। কয়েকটা ভ্যানে করে পুলিশ আসে, বেশ পরিমাণে, বেশ সংখ্যাতেই পুলিশ আসে, এসে এখানে হানা দেয় এবং সঙ্গে সঙ্গে হিরণকে তার আত্মসহায়ক খবর দেয়। খবর দিতে হিরণ ওই রাত্রেতেই বাড়িতে চলে আসেন। চলে এসে পুলিশকে জিজ্ঞেস করেন যে আপনি কিসের বেসিসে আমার বাড়ি ঘেরাও করছেন বা আপনি বাড়িতে এসে হানা দিচ্ছেন, আপনি কাগজ দেখান। কোনো কাগজ দেখাতে পুলিশ পারেনি। তখন হিরণের সাথে তর্কাতর্কি হয় এবং তারপরও হিরণের আরো দুজন সদস্য তৃণমূলের বিজেপির যে কর্মী আছে তাদের বাড়িতেও হানা দিয়েছে। তাদের বাড়ি মেদিনীপুরের শহরের মধ্যে, সেখানেও পুলিশ যায়। পুলিশ গিয়ে সেখানেও একই রকম ভাবে হানা দেয়। তবে অবশ্য পুলিশ সকাল হতেই পালিয়ে চলে যায়। ধন্যবাদ তোমার সঞ্জীব। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দাস। খড়গপুরে হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশি হানার অভিযোগ। হিরণের পিয়ে তমগ্নদের বাড়িতে পুলিশ। খবর পেয়ে রাতেই খড়গপুরে আসেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ায় হিরণ। কোন রকম কোনো নথি ছাড়াই হিরণের আত্মসহায়কের বাড়িতে পুলিশের হানা দাবি করছে হিরণ।